এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করছে না, তখন এই রেসিপিটা অবশ্যই তোমরা বানাতে পারো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব। দেখো, আমের সিজন কিন্তু শুরু হয়ে গেছে, তো বাজারে কিন্তু চারিদিকেই কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়ে এই চিংড়ি ভাপাটা যদি দুপুরবেলা ভাতের সাথে থাকে, আর কিছুই লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে মোটিভেট করে আরও ভিডিও বানাতে। আর চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। তো কথা না বাড়িয়ে চলে যাব রান্নাতে। প্রথমে কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। আম চিংড়ির ভাপা বানানোর জন্য প্রথমে এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ও একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটার ওজন প্রায় 150 গ্রামের মতো আছে। তো চিংড়ি মাছটা এখন আমি খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা সুন্দর করে বাছা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে লবণ ও হলুদের পরিমাণটা অল্প অল্প দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচে 4 ভাগের 1 ভাগ। তো এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমটা কেটে নেব। প্রথমে আমি আমটাকে খুব ভালো করে ছুলে নিয়েছি, তারপর গোড়ার দিকটা একটু কেটে নিলাম। আমটার আঁটি হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, তাই আমি দুপাশ দিকে প্রথমে কেটে নিলাম, তারপর সাইডগুলোও কেটে নিলাম। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। তোমাদের যদি আম নরম থাকে তাহলে তোমরা পুরোটাই কেটে নিতে পারো, বীজটা ফেলে দিয়ে। তো এখন ছোট ছোট করে কেটে নেব, ঠিক যেমন আমরা আলু ভাজার আলু কাটি, ঠিক সেইভাবে আমি আমগুলো কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিতে পারো। এখানে আমি আটিটা ফেলে দিলাম, তোমরা চাইলে আটিটাও দিতে পারো, অসুবিধা কিছু নেই। এরপর ভালো করে জল দিয়ে আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি। যে পাত্রের মধ্যে আমি ভাপাটা বসাবো, একটা টিফিন বাটি নিয়েছি বড়, তার মধ্যে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর আগে থেকে পেস্ট করা কালো সর্ষে ও সাদা সর্ষে পেস্টটা এখানে দিয়ে দেব। এখানে বড় চামচের 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব 1 চামচে 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। যেহেতু আমি মাছে হলুদ দিয়েছিলাম, তাই হলুদের পরিমাণটা আমি অল্পই দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একই মাপে দিয়ে দেব 1 চামচে 4 ভাগের 1 ভাগ। হাফ চামচের মতো দেব কালো জিরে। কালো জিরেটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। এখন কিন্তু তেল অ্যাড করব না, পরে অ্যাড করব। এখন ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো মাছগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, একটু উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে ওই দিকটাও ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা আমগুলোর মধ্যে। দেখো, চিংড়িগুলো সব দিয়ে দিয়েছি। এবার এখানে সর্ষের তেল অ্যাড করছি। এখানে আমি 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। তোমাদের কম বেশি লাগতে পারে বা তোমাদের পছন্দ অনুসারেও কিন্তু তেলটা দিয়ে দিতে পারো। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। কড়াই যে তেলটুকু লেগেছিল এটা আমি ওয়েস্ট করব না, এটার মধ্যে জল দিয়ে এটাও দিয়ে দেব। মোট ছোট কাপের 1 কাপ মতো জল আমার এখানে লেগেছে।
কতটা গ্রেভি রেখেছি দেখতেই পাচ্ছ, জলটা দেওয়ার পর কতটা গ্রেভি হয়েছে। ঠিক এই রকমই রাখতে হবে, কারণ ভাপা হওয়ার পর অনেকটাই কিন্তু জল টেনে নেবে। এরপর যেটা দিয়ে দেবো সেটা হলো চিনি। চিনিটা কিন্তু তোমাদের পছন্দ মতো অবশ্যই নিয়ে নেবে। আমি এখানে খুবই অল্প পরিমাণ চিনি দিয়েছি। এই রান্নাটাতে একটু টক ভাব থাকলে বেশি ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে। তো এখন উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার যে কড়াইটাতে আমি মাছ ভাজছিলাম সেটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 কাপের মতো জল। তারপর একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি। প্রথমে হাই হিটে আমি 10 মিনিট রেখেছিলাম, তারপর মাঝারি হিটে আরও 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মোট আমার 30 মিনিট লেগেছে। এরপর ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে কিচেন তোয়ালা দিয়ে আমি উপর থেকে তুলে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। অনেকটা জল কিন্তু টেনে নিয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা চাপ হয়ে যাবে। আর আমগুলো কতটা সেদ্ধ হয়েছে দেখায় তোমাদেরকে। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম গলা গলা হয়ে গেছে আমগুলো, দেখতেই পাচ্ছ। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এখন গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। এই গরমের সময় দুপুরবেলা এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর লাগে রেসিপিটা। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তো আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।